সকাল সকাল রেডি হয়ে গেছি, এখন বাজে 5:47 সকাল। তো আমরা যাচ্ছি মায়াপুরে। সারাদিন কি কি করলাম, কি দেখলাম সব তোমাদের দেখাবো। ফার্স্ট টাইম মায়াপুরে যাচ্ছি, এক্সাইটেড লাগছে, তোমাদেরকেও আমি দেখাবো। ভালো লাগলে লাইক করে দিও। আর তা চলো যাওয়া যাক। আর হ্যাঁ চলো, লেটস গো। ও মা দেখো দেখো গাইস, সকাল সকাল মাকে কি সুন্দর লাগছে, মা একটু দেখি। ভিডিও কাটছি আমার বলছি এখন আমরা বলছি, দেখ এই ব্যাগটা আমার ব্যাগের সাথে মানিয়ে গেছে না। এখানে দমদম থেকে কৃষ্ণনগর লোকাল পেয়ে গেছিলাম, তো উঠে গেছি। আর ট্রেনটার টাইমিং ছিল 6:22। দেখ আমার ফোনের ক্যামেরা, এই দুটো ক্যামেরা একসাথে। আমারটা কোনো হলদে টাইপের, তোরটা একটু সাদা সাদা টাইপের। ওই নেমে না একটু আসলি নি। থেকে নিয়ে দেবো, ছেপে নেবো। কোন দিকে? এদিকে না, ছেড়ে দিয়েছে পুজো করে ঠাকুর চাই তা আনতে পারিস। এখানে স্টেশন চলে এসছে, কৃষ্ণনগরে নামবো আমরা। কৃষ্ণনগরে নেবেই আমাদের খিদে পেয়ে যায়, কারণ সারাটা রাস্তা সকাল সকাল বেরিয়েছি কিছু না খেয়ে। এখানে খেয়ে নিয়েছিলাম 4টে করে কচুরি, মাত্র 20 টাকায়। কৃষ্ণনগর স্টেশন থেকে নেবেই আমরা অটো ধরে নিয়েছিলাম, আর আমাদের পার হেড পড়েছিল 30 টাকা করে। পৌঁছতে আমাদের সময় লেগেছিল হুলোর ঘাটে অবধি 25 মিনিট। চশমা আনিস নি না তুমি? না, আমি ভুলে গেছি। বলেছিলি আনবি, কিনে নে একটা। রাস্তাটাই চলে গেল। গ্রামের দৃশ্য বলতে আমার মনে হয় এটাকেই বোঝায়। দুধারে ঘন জঙ্গল ছিল, মাঠ ছিল, একটা রেল লাইন ছিল, আর মাঝখান দিয়ে আমরা চলে আসছিলাম। মানে টোটো অটো যাই বলো না কেন, এটা খুবই অদ্ভুত। আমরা পেছন সিটে দুদিকে মুখ করে বসেছিলাম, আর সামনে অনেকজন ছিল, প্রায় 11 জন মতন টোটোতে ছিলাম। আর এই যে প্রায় চলেই এসেছি সরবগঞ্জ হুলোর ঘাট। এখান থেকেই আমরা এই পুকুরটা, যাই নদীটা কি বলো, সেটাকে মাত্র 1 মিনিটও সময় লাগে না পার হতে। টিকিটগুলো রাখ, তোর কাছেই রাখ। আরে এখন ফিরে আসবো না, এখান দিয়েই আসতে হবে আবার। না এই টিকিটে হয়ে যাবে তো। এই টিকিটটা আবার ওখান থেকে যখন ও তাই 3 টাকা করে টিকিট। টাকা করে নিল মাটা না, আমার মা আমাকে পেছন দিয়ে ধরছে। তাই নদীটা পেরিয়েই আমরা টোটোতে উঠি, আর এখানে 10 টাকা করে পার হেড নিয়েছিল, আর নৌকা ভাড়া নিয়েছিল মাত্র 3 টাকা পার হেড। গরমে পড়ে যাচ্ছি আমরা। কি হয়
চলে এসেছি। আর এই যে হলো মায়াপুর, যেখানে আসার আমার আর আমার মায়ের, আমার বন্ধুর অনেক দিনের ইচ্ছা। প্রথমে ওই 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 আগে প্রসাদের লাইনে যান। আমরা ফার্স্টে এসেই ভোগের টিকিট কেটে নিচ্ছিলাম, কারণ ভোগের টিকিট 12টার মধ্যে দেওয়া শেষ হয়ে যায়। 12টা কি 10টা অতটা মনে পড়ছে না। আমরা 80 টাকার টিকিটটা কাটতে গেছিলাম, সেখানে বলা হয় কি 80 টাকার টিকিটটা কাটা যাবে না, কারণ সোমবার একাদশী ছিল। তবে আমরা তো একাদশী করি না। আর 50 টাকার টিকিটটা আমরা কেটে নিলাম। এখন আমরা দর্শন করতে যাচ্ছিলাম মন্দির। আর সবাই জানো নিশ্চয়ই যে ফোন, পার্স কিছুই অ্যালাউ করে না সেখানে। তো এরপরে ঠাকুরের হয়তো কোনো ছবি বা ভিডিও তোমরা দেখতে পাবে না। আর অবশ্য চোখে দেখার মতন যে শান্তিটা, সেটা মনে হয় না ফোনে ক্যাপচার করা যায়। এই আমাকেও তুলবি। পরে পরে দাঁড়া আগে তো। ঠিক আছে, ফটো। এটা মেলা বসেছে এখানে, এখান দিয়ে গোশালা যাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, পেছনে ইস্কন মন্দিরটা দেখা যাচ্ছে। কি রোদ বাবা, খুব রোদ বাবা। মন্দির আসছে না, অন্ধকারে ভিডিও হচ্ছে এটা। ও তাহলে আমি তো দেখতে পাচ্ছি না। আমরা এখন গোশালার দিকে রওনা দিয়েছি। এই মা মা এখন হাঁটছে। তো এখন আমরা এসছি, এটা এটা তুই দৌড়ালে এটা সিনেমাটিক হবে না, কারণ এটা ভিডিও, লং ব্লগ ভিডিও। তো মানে তো আমি বুঝে গেছি লাস্টে এই ক্লিপ পাবো না, ওই ক্লিপ পাবো না, তারপরে বলবো এসে তুই আমাকে ক্লিপ দে, আমি তোকে ক্লিপ দে, তারপর ভিডিও। দেখ রে, ধর দেখি। দাঁড়া, ও মা কি ভালো হাত দিলে গো তুমি। আমি তোমাকে নমস্কার করে নিলাম। বাবারি, এই ওই দিকে
তুই ধর না, তুই ধর না। তোর নিয়ে হাত দে, ওপরে উঠে হাত দে, ওপরে উঠে। এই যে ভিডিওতে আছে এগুলোতেই যখন হচ্ছে তোমার এই আমাদের দুপাশ ভিডিও করা হয়েছে। আর একটা সেলফি, হ্যাঁ তোলো না, কি আছে, আসো সবাই। আমাদের গ্যাংটকে ছবি আছে, গ্যাংটকে না মানে হরিদ্বার, হ্যাঁ হরিদ্বার। তোমার এই ফোনের থেকে আমার প্রিয় ফোন এটা, তাহলে কি বলছো কি তুমি? শেয়ার ফোনটা বেশি সুন্দর ছবি ওঠে, আমার ফোনটাই ভালো। কি সুন্দর ছবি তুলবো না বল, এই চারজনে একসাথে। হ্যাঁ চলো তো তুমি খালি তুলবে যখন বলছে আয় তুলবি, আয় আয়। এত ভিডিও করে হচ্ছে। হ্যালো গাইস, আমরা এখন বেরিয়ে পড়েছি, এখন আমরা যাচ্ছি মেন মন্দিরে। চলো তোমাদের দেখাই মেন হাতটা দেখো। ইয়েস, আমরা মেন মন্দিরে যাচ্ছি। আর এই ক্লিপগুলো আমার সব চাই কিন্তু, বলে দিলাম। আমার ফাটাফাটি লাগছে, আমার লিপস্টিকটা উঠে গেছে, শেয়ার লিপস্টিকটা এখনো রয়েছে। না লিপস্টিকটা ডিপ ইচ্ছা করে তো ডিপ করে দিই। ভাই তোর মানে তোর মেকআপ কোনো তো ঘাটেনি, তাও আমার দেখে মনে হচ্ছে আমার লিপস্টিকটা হেডেছে, খেয়ে তুই নিয়েছি। দেখ তুই দেখ আমার কিন্তু ওটা ক্যামেরায় বোঝা যাচ্ছে না, ক্যামেরায় তোকে মানে তোকে মনে হচ্ছে ক্যামেরা মেকআপ, আর আমার মনে হচ্ছে ক্যামেরা মেকআপ করে নেবে, ঠোঁটে লিপস্টিকটা। আরে চলো গো, ব্যাকগ্রাউন্ডে উঠছে দেখাই। মনে হয় মাদের এখানে এসে সব থেকে শান্তির জায়গা লেগেছে, কারণ এখানে পরিবেশটা এতই সুন্দর ছিল, এতই ভালো ছিল। আর এরা দুজন কন্টিনিউয়াসলি তো বক বক করেই যাচ্ছিল। আর আমি যে ফোনটা ক্যামেরা ধরে আছি সেটা বুঝতেই পারে না, বলেই যাচ্ছে, কথা বলেই যাচ্ছে। ওদেরও আমি আর ডিস্টার্ব করিনি, বক বক করুক। বাবারে, ভোগ গ্রহণে যাচ্ছি আমরা। প্রচণ্ড লাইন পড়েছিল, কিন্তু একবার কক্ষ খোলার পরে আর তারপর লাইনটা ছিল না। তবে এখানে অনেকজন লাইন দেখতেই পাচ্ছ। দেখি চল চল চল। তাই করে আমরা এই যে প্রথমে আমাদের এখানে জল দেওয়া হয়েছিল, তারপর খিচুড়ি ভোগ পড়লো, তারপরে ভাত, একটা পাঁচ তরকারি, ডাল, তারপরে কুমড়োর তরকারি, ফুলকপির তরকারি, ফুলকপি না ব্রোকলি ছিল, ওটা একটা তরকারি। আর দেখা যাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ মন্দিরটা তো বড়। দিনের জন্য গেছিলাম আমরা, এবার রওনা দিলাম, কারণ আমাদের তাড়াতাড়ি করে পৌঁছতে হতো।
আর 3:10-এর ট্রেনটা আমাদের ধরার ছিল। অনেক কিছু দেখা হলো না, পরের বার এসে দেখব। তবে এইটুকুনি টাইমের মধ্যে আমরা যে ঘুরেছি, আর মায়াপুর একদিনে ঘোরা যায় না, মায়াপুর নবদ্বীপ একদিনে ঘোরা যায় না। তো তোমরাও একটু হাতে টাইম নিয়ে থেকো। আর আমাদের একটু আর্জেন্ট ছিল। ট্রেনে উঠেই আমাদের একটু শশা মাখা খেতে ইচ্ছা করলো, তো শশা খেলাম। প্রায় 3 ঘন্টার মতন লেগেছিল আমাদের আসতে। তো ঠিক আছে, আমরা বাড়ি আসি, আর এই ব্লগটা এখানেই শেষ করলাম। মায়াপুরের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। টাটা।